এই গ্রামে শঙ্খ বাজতেই সবাই নিজেদের ঘরের দিকে দৌড়তে শুরু করে, আর দেখতে দেখতে অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রাম জনশূন্য হয়ে যায়। কারণ অন্ধকার নামলেই হাতে অস্ত্র নিয়ে এক শয়তান পুরো গ্রাম ঘুরে বেড়াতে শুরু করত, আর যেই তার সামনে পড়তো সে তাকেই মেরে ফেলত। এই গ্রামেই একটি হাড়ি বিক্রি করা ছেলে থাকতো, যে সন্ধে হলেই নিজের বাড়ির দিকে ফিরে আসতো। তার বাড়িতে কোনো দরজা ছিল না, তাই সে বাইরে দাঁড়িয়ে পাহারা দিত। সেই রাতেই কয়েকজন পুলিশ এক চোরের পিছু নিচ্ছিল, যে দৌড়তে দৌড়তে সেই গ্রামে এসে পড়ে, কিন্তু গ্রামের নাম দেখেই পুলিশরা সেখান থেকে ফিরে যায়। অন্যদিকে দৌড়তে দৌড়তে সেই চোর ছেলেটির বাড়িতে যায় এবং তার একটি হাঁড়ির মধ্যে নিজের সব সোনা ভরে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু হাঁড়ি ভাঙার শব্দে ছেলেটিরও ঘুম ভেঙে যায়, আর সেও সেই চোরকে ধরার জন্য তার পেছনে দৌড়ায়। এদিকে আজ রাতে গ্রামের সবাই মিলে সেই শয়তানকে ধরার সিদ্ধান্ত নেয়। ওদিকে সেই চোর সোনায় ভরা হাঁড়িটিকে একটি গর্তে লুকিয়ে তার ওপর একটি পাথর চাপা দিয়ে রাখে, আর যখন ছেলেটি সেখানে পৌঁছায় তখন সে দেখতে পায় গ্রামের লোকজন সেই শয়তানের পিছু ধাওয়া করছে। ছেলেটি ঠিক তাদের সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেই শয়তানের গরুর গাড়ি পাথরটিতে ধাক্কা লেগে উল্টে যায়, আর আগুনে পুড়ে সেখানেই সেই শয়তানের মৃত্যু হয়ে যায়।